জাতীয় সংসদ নির্বাচনের ৫ দিনের মাথায় সরকার গঠন করেছে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন ৪৯ মন্ত্রী প্রতিমন্ত্রী, যাদের মধ্যে টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এবার তার মন্ত্রিত্ব নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াতে ইসলামী। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। জাতীয় সংসদ নির্বাচনে ২০০-র বেশি আসনে জয় পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণের মধ্য দিয়ে গঠন করা হয়েছে মন্ত্রিপরিষদও। এতে দায়িত্ব পেয়েছেন জাতীয়তাবাদী দলটির জ্যেষ্ঠ ও ত্যাগী নেতারা। এর বাইরেও কয়েকজন বড় দায়িত্ব পেয়েছেন। তাদের মধ্যে অন্যতম বিশিষ্ট কূটনীতিক ও অর্থনীতিবিদ ডক্টর খলিলুর রহমান। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এর আগে ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন তিনি। নির্বাচিত সরকার গঠনের পর বিলুপ্ত হয়ে গেছে সেই সরকার। তবে সেখান থেকে বিএনপি সরকারে জায়গা পেয়েছেন ডক্টর খলিলুর রহমান। তারেক রহমানের মন্ত্রিসভায় টেকনোক্রেট কোটায় অন্তর্ভুক্ত করা হয় সাবেক এই উপদেষ্টাকে। ১৭ ফেব্রুয়ারি মন্ত্রী হিসেবে খলিলুর রহমানও শপথ নিয়েছেন। এই কূটনীতিবিদ কেবল ব্যতিক্রম, আর কোনো উপদেষ্টা মন্ত্রিসভায় স্থান পায়নি। নিরাপত্তা উপদেষ্টা ছাড়াও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই কূটনীতিক। এমন পরিস্থিতিতে ডক্টর খলিলুর রহমানের মন্ত্রিত্ব নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াতে ইসলাম। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের কেউ এই সরকারে যাওয়া ন্যায়সঙ্গত নয়। ১৭ ফেব্রুয়ারি শপথের পর সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াতের আমির। তারেক রহমানের সরকারের সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পর্ক কেমন হবে তাও জানিয়েছেন শফিকুর রহমান। তিনি জানান, সরকার দেশ ও জনগণের স্বার্থের পক্ষে উদ্যোগ নিলে জামায়াতে ইসলামীর সহযোগিতা পাবে, আর জনস্বার্থের বিরুদ্ধে গেলে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবে। এছাড়া সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে ডাক্তার শফিকুর রহমান জানান, জুলাইয়ের আকাঙ্ক্ষা গণভোটের রায়কে সম্মান দেখিয়েছে। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া জন আকাঙ্ক্ষার বিপরীত, এটা সংস্কারের বিরোধী। বিএনপি জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হলে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে। জুলাইকে অসম্মান করে সাংসদরা গৌরবের আসনে বসতে পারে না। শেখ ফরিদ, এটিএন নিউজ।